দলের লোক, তুমি তো আমার আদর্শের অনুসারী, কেন তুমি আমাকে মারছো? কি ধরনের কমতি তোমার পড়েছে? কোথায় সমস্যা হয়েছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, তুমি মনে করেছো আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, এই বলে আমার ভাইপো মুহাম্মাদের কেউ কিছুই বলবে না? তুমি যখন উপদাড়ি মারবে, তাকে রক্তাক্ত করবে, জখম করবে, আর তোমার কেউ প্রতিবাদ করবে না, এটা তো হতেই পারে না। ও আবু জেহেল, তুমি কেন আমার ভাইপো মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই পাহাড়ের পাদদেশে রক্তাক্ত করে ফেলে রেখে এসেছো? এই কারণে আমি তোমার আঘাত করতেছি, আমি প্রতিশোধ নিচ্ছি। এত পরিমাণে প্রতিশোধ নেওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ভাইপো মুহাম্মদকে দেখতে গেল। যখন ভাইপো মুহাম্মদের পাশে চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে লক্ষ্য করে হাউমাউ করে কান্নাকাটি করে পড়ল। আমির হামজা বলল, ও ভাইপো মুহাম্মদ, তোমার কান্নাকাটির প্রয়োজন নাই, কান্নাকাটি করো না। কেন তুমি কান্নাকাটি করছো? আবু জেহেল তোমাকে মারছে, তোমাকে রক্তাক্ত করছে, আমি শুনেছি, কিন্তু আমি শুনে অস্থির হয়ে গিয়েছিলাম। আমি শুনে তোমার প্রতি আমার এত পরিমাণে মায়া হয়েছিল, এত দরদ হয়েছিল, তোমার পাশে না এসে আগে তোমার এই প্রতিশোধ নিতে গিয়েছিলাম। তুমি কান্নাকাটি করো না, আমি তোমার আঘাত করার কারণে প্রতিশোধ নিয়ে তোমার কাছে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, ও চাচা আমির হামজা, কার কি প্রতিশোধ নিয়েছেন এটা আমি শুনতে চাই না, দেখতে চাই না। আমি দেখতে চাই আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে দ্বীনের প্রচার করছি, আমি যে কালেমার দাওয়াত দিতেছি, এই কালেমা গ্রহণ করছে কিনা আমি সেটাই দেখতে চাই। এই কথা যখন বললেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার ভাই অনেক উত্তম আদর্শের ব্যক্তি, আমি এতদিন মানে নাই, কিন্তু আজকের আমাকে মানতে বাধ্য হতে হলো, কারণ এত পরিমাণে আঘাত করছে, এত পরিমাণে জখম করছে, রক্তাক্ত করছে, আর এত রক্তাক্ত হওয়ার পরেও আমি তার প্রতিশোধ নিলাম। প্রতিশোধ করছি কিনা এটা সে বিশ্বাস করে না, শুনতে চায় না। সে আগে শুনতে চায় তার আনিত ধর্ম, তার কালেমার দাওয়াত আমি গ্রহণ করব কিনা। অতএব এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের প্রচার করছে, এটা হলো সঠিক দিন, এটা হলো উত্তম দিন। অতএব ভাইপো মুহাম্মাদের কালেমা আমি গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলেই আমি এতদিন যেটা শুনেছি এটাই সত্য ছিল, কিন্তু আমরা এটা মানি নাই, কিন্তু তার কাছে এসে দেখলাম এটাই হলো বাস্তব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলো উত্তম আদর্শের ব্যক্তি, তার ভিতরে উত্তম আদর্শ রয়েছে, যে আদর্শ একমাত্র মুহাম্মাদের ভিতরে রয়েছে, যা অন্য কারোর ভিতরে না। সম্মানিত ভাইরা আমার, দেশ স্বাধীন হয়েছে কবে? আজকের 50, 51, 52 বছর পরে এসে মিথ্যা এবং খোলা অভিযোগ দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিকে চিকিৎসার নামে জেলখানায় হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেবকেও বিনা চিকিৎসায়, আমাদের নন্দিত জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেবকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তিনি বাংলাদেশের একটা সম্পদ, আলেমদের মাথার তাজ। 330 জন সংসদ সদস্য ছিলেন তৎকালীন সময়ে। সর্ববৃহৎ সর্বোচ্চ সার্টিফিকেটের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেবের সার্টিফিকেট। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, কোনো একটা কারণে আজকে আমার বাড়িওয়ালের সাথে বলছিলাম যে আসলে এমপি আব্দুল খালেক সাহেবের মতো ব্যক্তি আর সাতক্ষীরায় আসবে না, কারণ তিনি এমন ব্যক্তি, চৌকুশ ব্যক্তি ছিলেন। না পারবে কোনো ব্যক্তি তাকে ভাঙাতে, না পারবে কোনো বিরোধীরা তাকে দমাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে হয়তো মনে করতাম খুব টক মানুষ, মেজাজি মানুষ, কিন্তু ভাইরা আমার, সামান্য একটা মেম্বার হয়ে দেখেন, মেম্বার আপনার চতুর্দিকে কত ঝামেলা সেটা দেখবেন, বুঝতে পারবেন। আর একটা এমপি মানে 4-5 লক্ষ মানুষের নেতা, তাকে কত জ্বালা সহ্য করতে হয়। অতএব তার ওই আদর্শের বাইরে হলে আসলে টিকা সম্ভব না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার,
সেই ব্যক্তিকেও তারা হত্যা করেছে মিথ্যা এবং খোঁড়া অভিযোগ দিয়ে, যার সঙ্গে ন্যূনতম সম্পর্ক নাই। আছে নাকি? কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতিতে বিশ্বাস করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রতিশোধে বিশ্বাস করে না, আজকের ১৫০০ বছর পরে সে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের পথে যারা চলছে, তার দিন কায়েম করার জন্য যারা চলছে, তারা আজকের এই ১৬-১৭ বছর ধরে এত নির্যাতিত, এত নিষ্পেষিত, কিন্তু আজকেও তারা এক পর্যায়ে সকল মানুষের না হলেও অধিকাংশ মানুষদেরকে সাধারণ ক্ষমা করছে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ ব্যক্তিদের না হলেও মোটামুটি 10% ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছে। নতুবা ক্ষমা যদি না হতো এই বাংলাদেশ রক্তের সাগর বয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মামলায় ছিলাম, জেল খেটেছি, জেল খেটে এসে একটু নিরিবিলিভাবে 4টি ভাত খাবো, দুপুরে সারাদিন কাজকাম করার পরে খাওয়ার সুযোগ আমাদের হয় নাই। সারাদিন কষ্ট পরিশ্রম করার পরে স্ত্রী ছেলে মেয়ে বাড়িতে একটু অবস্থান করব, অবস্থান করার সুযোগ আমাদের নাই। কি অপরাধ ছিল আমাদের! আমরা টেন্ডারবাজ না, আমরা চাঁদাবাজ না, আমরা দখলদারি না, আমার জবরদখলকারী না, আমরা কাউকে বড় কথা বলি না। তারপরেও আমাদের নামে কিসের জন্য মামলা? যে জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নির্যাতিত হয়েছে, ওই কারণেই আজকের তার উত্তরসূরিদেরকে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। আজকেও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু যাদেরকে বিনা অপরাধে দুনিয়ার থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে, ওনাদেরকেও যদি ক্ষমা ঘোষণা করা হয়, তাহলে ওনাদের রক্তের সাথে বেঈমানি করা হবে, ওনাদের পরিবারের ছেলেমেয়েদের সঙ্গে বেঈমানি করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে দায়িত্বশীল বলেছেন যে না, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে, পরিবার যদি, ভিকটিম যদি কোনো অভিযোগ আনে, আমরা তার সহযোগিতা করব। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা কোনো কিছু না করার পরেও যদি 30, 40, 50টা আমরা মামলার আসামি হতে পারি, তাহলে আপনারা আমাদেরকে এত জ্বালালেন, এক পর্যায়ে হত্যা করে দিলেন, এই হত্যার বিচারটা কি চাওয়া আমাদের অপরাধ হবে? বরং না চাইলে আরো বেঈমানি হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আদর্শের প্রতীক। একজন বেদুইন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দূর থেকে আপনার কথা শুনেছি, আপনার আদর্শের কথা আমি শুনেছি, আপনার দিনের কথা আমি শুনেছি, কিন্তু আপনার দিন আমি গ্রহণ করি নাই। আমি আপনার কাছে একটা দাবি করব, আমার দাবিটা যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে বলবো আপনি হলো প্রকৃত নবী, আপনি হলো প্রকৃত রাসূল। বলল, কি দাবি? বলো না। ওই সময় বেদুইন বলল, ওই যে সামনে একটা খেজুর, ওই যে একটা বাবলা গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে যদি নিকটে আনতে পারেন, আবার ইশারা করে যদি পূর্বের মতো ওই অবস্থানে লাগিয়ে দিতে পারেন, আমি বুঝবো আপনি সত্য নবী, আমি আপনার প্রতি ঈমান আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, বেদুইন সেই ঈমান আনবে, কিন্তু এই মুজিজার অধিকারী, এই মুজিজার ক্ষমতা যদি আপনি দেন, এই সুযোগ যদি আপনি দেন, তাহলে আমি ইশারা করতে পারবো, খেজুর ওই বাবলা গাছ আমার কাছে চলে আসবে, আবার পূর্বের মতো লেগে যাবে। কিন্তু আপনি যদি আমাকে সাহায্য না করেন, তাহলে তো এটা কোনো দিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু মনে সংকল্পনা করত, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ইচ্ছাটা পূরণ করে দিতেন। যখন কোনো কিছুর জন্য হাত তুলতে সেজদায় যেতে দেরি হতো, কিন্তু আল্লাহর নবীর দোয়া কবুল করতে দেরি করতো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল, ও আল্লাহর নবী, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন, বেদুইন যেটা চেয়েছে সেই ইচ্ছায় পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন,
কাঁপতে 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 গাছটা তার কাছে চলে আসলো। আবার আঙ্গুল দিয়ে ইশারা করলেন, গাছটা আবার কাঁপতে কাঁপতে পূর্বের মতো তার স্থানে যে গেড়ে গেল। এই দৃশ্য যখন জায়গায় দাঁড়িয়ে বেদুইন দেখলো, দেখার পরে সঙ্গে সঙ্গে বেদুইন আল্লাহর নবীর পায়ে সেজদায় পড়ে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, ও আগন্তুক ব্যক্তি, যদি কোনো মানুষের পায়ে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, যদি কোনো মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীদের ঘোষণা করতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে প্রতিনিয়ত সেজদা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো জায়েজ নাই। অতএব হে বেদুইন, তুমিও আমার পায়ে সেজদা দিও না। আল্লাহর নবী কথা বললেন। বেদুইন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদুইন কি হলেন? মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যত না মানুষদেরকে কাছে পেয়েছেন, ইসলাম কবুল করেছে, তার চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা, তার আচার আচরণে মানুষদেরকে কি পেয়েছেন? কাছে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি বড় রহমত, বড় করুণা, আমি তোমার দিলটা, আমি তোমার স্বভাবটা, আমি তোমার কথাটা, আমি তোমার ব্যবহারটা নরম করে দিয়েছি। এই কারণে পাথরের মতো মন এই কাফেররাও তোমার পাশে এসে আর ফিরে যেতে পারে না। তোমার আদর্শ, তোমার কথাবার্তা, তোমার চাল চলনে তারা মুগ্ধ হয়ে এক পর্যায়ে তোমার কাছে তারা মাথা নত করে দেয়। ও নবী গো, যদি তোমার কণ্ঠটা নরম না হতো, তোমার মেজাজটা যদি কর্কশী হতো, তোমার ব্যবহারটা যদি রুক্ষ হয়ে যেত, লাং ফাদ্দু মিন হাওলিক, তোমার কণ্ঠ যদি কর্কশ হতো, তাহলে তোমার পাশে এসে মানুষ আশ্রয় গ্রহণ করা তো দূরের কথা, তোমার নিকটে যা ছিল তারাও তোমার দিন থেকে সরে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভিতরে এমন গুণ ছিল, তিনি ছিলেন ক্ষমাকারী। আমার ভাইরা, আপনারা সকলেই জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন, মহিলা বিশ্বনবীর পথে কাটা বেচাত। মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য চলে গেল, 10,000 সাহাবী নিয়ে যখন চলে গেল, এই 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা বিজয়ের জন্য চলে গেল, এই সংবাদ যখন ওই মহিলা পেল, মহিলা সংবাদ পাওয়ার পরে ওই মহিলা তার প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে নির্জন জায়গায় চলে যাচ্ছেন। আল্লাহর নবীর সামনে পড়ে গেল। আল্লাহর নবী বলল, বৃদ্ধা মা, আপনি কেন কষ্টদায়ক জিনিসগুলো নিয়ে কেন আপনি হাঁটতেছেন, দৌড়াচ্ছেন, একবার পড়ছেন, একবার উঠছেন, কারণ কে? বৃদ্ধা মহিলা বলল, বাবা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি মক্কায় আসতেছে, ও নাকি প্রতিশোধ গ্রহণ করবে। আমি যে কাজটা করেছি, যে কামটা করেছি, আমাকে যদি চিনতে পারে আমার তো কল্লা থাকবে না। এই কারণে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে, তার অনুসারীদের ভয়ে আমি আমার নির্জন জায়গায় চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, মা, আপনি আপনার কষ্টদায়ক বোঝাটা আমার ঘাড়ে উঠিয়ে দিন। আল্লাহর নবী ঘাড়ের পরে উঠিয়ে নিল। হাঁটি হাঁটি পা পা করে যখন নির্জন জায়গায় চলে গেল, মহিলা বলল, বাবা, এখানে আমার নির্জন জায়গা, এটা আমার জন্য নিরাপদ, এখানে রেখে দিয়ে দাও। আল্লাহর নবী রেখে দিলেন। দেওয়ার পরে মহিলা পারিশ্রমিক দিতে যাবে, আপনাদের সবার জানা রয়েছে, স্মরণ করে দেওয়ার জন্য পারিশ্রমিক দিতে যাচ্ছে। আল্লাহর নবী কোনো পারিশ্রমিক নেবেন না, কোনো পারিশ্রমিক নেবেন না। মহিলা বলছে, বাবা, তুমি পিছিয়ে পিছিয়ে আসলে, আমি আগে আগে আসলাম, এর ভিতরে আমার তো অনেক মূল্যবান জিনিস রয়েছে, তুমি তো কেটে পড়লে পড়তে পারতে, কিন্তু পড়ো নাই। তুমি কে, তোমার পরিচয়টা একটু দেবা। আর একবার সূর্যের দিকে তাকাচ্ছে, চাঁদের দিকে তাকাচ্ছে, বিশ্বনবীর চেহারার দিকে তাকাচ্ছে। হায় রে আল্লাহ, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি এই ব্যক্তি হতো, তাহলে আজকের আমার নিরাপদ, আমার বাড়ি রেখে ভিন্ন জায়গায় নিরাপদ স্থান খোঁজা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর নবী বললেন, মা আপনি যার ভয়ে আপনার বাড়ি ছেড়ে চলে এসেছেন, আমি অন্য কেউ নয়, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন, ওনাকে চিনতে পেরেছে। যখন চিনতে পারার পরে তার কষ্টদায়ক বোঝাটা ঘাড়ে উঠে নিচ্ছেন সাহাবায়ে কেরামরা বলে, হে আল্লাহর রাসূল, আপনি কার বোঝা নিচ্ছেন? ও তো সেই মহিলা, ও তো সেই মহিলা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের মক্কা বিজয় হয়েছে। 15 জন ব্যক্তি তো, বাকি সবাইকে আল্লাহ রাসূল কি করলেন? ক্ষমা করে দিলেন। বিভিন্ন আপনার রেওয়াত আছে, 15 জন আছে, 11 জন আছে, 5 জন আছে, আর বাকিদেরকে সব ক্ষমা করে দিলেন। তাহলে বর্তমান প্রেক্ষাপটে সবাইকে কি ক্ষমা করে দেওয়া যাবে? রাসূল কি করেছিলেন? কিছু লোককে ক্ষমা তো করেন না, করছিল? করেন নাই। আজকেও কিছু ব্যক্তিদেরকে ক্ষমা হবে না। নন্দিত তাফসিরুল, নন্দিত মুফাসসির, বিশ্বনন্দিত ব্যক্তি, আলেমদের আলেম, মুফাসসিরদের মুফাসসির, যার কোরআন শুনে হাজার হাজার মানুষ মুসলমান হওয়ার সুযোগ পেয়েছে, তাকে চিকিৎসার নামে হত্যা করা হবে, এটা তো জাতীয় কোনো দিন ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল ক্ষমা। এত বড় জানের শত্রুকেও ক্ষমা করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, তিনি কি করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন ভালো রান্না বাড়া হতো, তখন মল ত্যাগ করে ওটা আবার ওই হাঁড়িতে চেলে ফেল দিত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল তিনি ছিলেন বড় আমানতদার। তৎকালীন সময়ে যখন কোনো কিছু আমানত টাকার প্রয়োজন হতো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার অনুসারীরা তাদের কাছে কিন্তু রাখতো না। কোনো কিছু গোপন ডাকার দরকার হলো বিশ্বনবীর কাছে এসে রেখে দিতেন। আল্লাহর নবীর কাছে গোপন জিনিস রেখে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের নির্দেশ দিয়ে দিলেন, আল্লাহর নবী আলীকে ডাকলেন, আলী, আমাকে তো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। অমুক 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 ব্যক্তির এই মাল সামানাগুলো রয়েছে, এই মালগুলো তাদের কাছে পৌঁছে দেবে। শুধু তাই নাই, আমার বিছানায় তুমি শুয়ে পড়বে, যাতে করে তারা যদি ঘরের ভিতরে প্রবেশ করেও তারা যেন বুঝতে পারে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে নাই, যাতে করে আমার পথটা যেন নিরাপদ থাকে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার বিছানায় আমি শুয়ে থাকব, অবশ্যই আমি কম্বল মোড়াই দিয়ে থাকবো, যাতে করে বুঝতে পারে যে আল্লাহর নবী ঘর থেকে যায় নাই, মক্কা থেকে যায় নাই, আল্লাহর নবী এখানে শুয়ে রয়েছে। আর আল্লাহর